কিছু মানুষ এত চুতিয়া, মানে কিচ্ছু বলার নেই। তাদের সকাল থেকে কাজই হচ্ছে এই ফেক নিউজ ছড়ানো। এবং কিছু চুতিয়া ইউটিউবার আছে, তাদের ওই ফেক নিউজ ছড়ানোটাই হচ্ছে কাজ। দুটো তিনটে করে ফেক নিউজের ভিডিও বানাবো, ভিউজ আসবে, টাকা কামাবো, বাস এটাই তাদের একটা কাজ। তারা জানে যে দেবজিৎ, প্রসেনজিৎ এদের নিয়ে যদি ভিডিও বানায় সেগুলোতে ভিউজ বেশি আসবে, বেশি লোকে দেখবে। এবং কিছু মানুষকে, মানে তাদের কাছে আমার কোশ্চেন, কেন তোমরা ভাই তাদেরকে ফলো করে রাখো, কেন সাবস্ক্রাইব করে রাখো এই ফেক ইউটিউবারদের? কেন? আমার এটাই কোশ্চেন। তাদের কাজই হচ্ছে ফেক নিউজ ছড়ানো, এবং তারা এই দেবজিৎ, প্রসেনজিৎ এদেরকেই টার্গেট করে। তো এবারে তারা জিতকে টার্গেট করেছে, কারণ জিতদার কোনো আপডেট নেই নেক্সট সিনেমার। জিতদার লাস্ট যে সিনেমাটা বুমেরাং, সেটা এসেছিল প্রায় জুন মাসে। তারপর থেকে তার সিনেমার কোনো আপডেট নেই, কিচ্ছু নেই। এবং জিতদা সোশ্যাল মিডিয়াতে খুবই কম থাকে, সেটা আমরা জানি। তো জিদ্দার নেক্সট যে ওয়েব সিরিজটা, যেটা বলিউডের একটা প্রজেক্ট, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, আশা করছি সবাই জানে, সেই প্রজেক্টটা নিয়ে জিদ্দা খুবই ব্যস্ত। এবং জিদ্দার নেক্সট কোনো সিনেমা এখন নেই। তো একটা আপডেট উঠে আসছে 2-3 দিন ধরেই, জিদ্দার নেক্সট সিনেমার নাম নাকি হতে চলেছে রেবেল। জিদ্দা রেবেল বলে একটা সিনেমা করছে, এই একটা আপডেট উঠে আসছে। তো আমি বলছি এটা কোনো কনফার্ম আপডেট নেই, এটা একটা ফেক নিউজ। জিদ্দা নেক্সট কোনো সিনেমা নেই এখনো পর্যন্ত, এবং জিদ্দা কোনো সিনেমাতে এখনো পর্যন্ত সাইন করেনি। যারা এই ফেক নিউজটা ছড়াচ্ছে তাদের কথায় কান দেবেন না, একদম ফেক নিউজের ভিডিও একদম দেখবেন না, আমি বলছি। তো তারা কেন বানায় জানি না, শুধুমাত্র ভিউজের জন্য, টাকার জন্য মানুষকে বোকা বানাচ্ছে, মানুষের বিশ্বাসটা নিয়ে খেলছে। এবং সত্যি বলতে জিদ্দা কনফার্ম করে দিয়েছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা বলিউডের প্রজেক্ট, নেটফ্লিক্সে আসবে যে ওয়েব সিরিজটা, সেই ওয়েব সিরিজটার রিলিজ না হওয়া পর্যন্ত, শুটিং কমপ্লিট না হওয়া পর্যন্ত জিদ্দা কোনো সিনেমাতে সাইন করবে না, কোনো সিনেমার পার্ট হবে না। সেই ওয়েব সিরিজটা রিলিজ করবে, সেটা রেসপন্স দেখবে, তারপর জিদ্দা কোনো সিনেমাতে হাত লাগাবে। এটা জিদ্দা একদম কনফার্ম করে দিয়েছে। তো কোনো জিদ্দার রেবেল ফেবেল বলে কোনো সিনেমাই আসছে না, এটা একদমই ফেক নিউজ। ফেক নিউজে একদমই কথায় কান দেবে না, সেই ভিডিওগুলো স্কিপ করে যাবে, দেখবেই না, আমি বলছি। কারণ এটা একদমই ফেক নিউজ। আমার কথায় যদি বিশ্বাস না হয়, তোমরা অবশ্যই একটু খোঁজ নিয়ে দেখো। আমাদের মানে টলিউডে, বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ট্রেড এক্সপার্ট বা কোনো ফিল্ম ক্রিটিক্স তো নেই বলিউডে যেরকম আছে, তারান আদার্স বা যারা থাকে, সুমিত কাদেল, বাংলাতে কিন্তু সেরকম নেই। তাহলে এই সোর্সগুলো আসছে কোথার থেকে? এবং যারা এই ফেক নিউজটা বানাচ্ছে, ফেক নিউজটা ছড়াচ্ছে, তাদের বলছি প্লিজ মানুষকে বোকা বানাস না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। দেখ, যে মানুষগুলা, যে দর্শকগুলা তোদেরকে ফলো করে রেখেছে, সাবস্ক্রাইব করে রেখেছে, তারা শুধুমাত্র সিনেমাকে ভালোবাসে বলেই তারা তোদেরকে ফলো করে রেখেছে, সাবস্ক্রাইব করে রেখেছে, যে তারা আপডেট পাওয়ার জন্য। এবং তাদেরকে সঠিক আপডেটটা দেওয়াটাই ঠিক, তাদেরকে ফেক নিউজ দিস না প্লিজ। তাদের এই বিশ্বাসটা, তারা যে তোর উপর বিশ্বাস করে রেখেছে, এই বিশ্বাসটা হারাতে দিস না শুধুমাত্র ভিউসের জন্য, কটা টাকার জন্য, এরকম করিস না। তো যাই হোক, জিদ্দার নেক্সট সিনেমার কোনো আপডেট নেই, কোনো কনফার্মেশন নেই কিছু। এই যে রিবেল বলে সিনেমাটা আসছে জিদ্দার, এই ফেক নিউজটাতে একদম কান দেবেন না। জিদ্দার যখন নেক্সট সিনেমা আসবে, জিদ্দা অবশ্যই সেটার অ্যানাউন্সমেন্ট করবে, সেটার কনফার্মেশন আপডেট আসবেই। এবং তোমরা যারা এই ভুল মানুষগুলোকে এতদিন ধরে সাপোর্ট করে রেখেছো, একটু জিনিসটা ভাববে তোমরা। যাই হোক, ধন্যবাদ, চললাম। এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, চললাম।